হেফাজতুল ইসলামের ঘটনাটা কি ঘটেছিল এটা জনসমক্ষে আনতে হবে। এবং বেনজির শুধু একাটাই এইসব গুমের জন্য, এত ক্রসফায়ার, তথাগত ক্রসফায়ারের জন্য, নাকি যারা বেনিফিশিয়ারি 14 সালে তারা যারা এই যে হত্যা করে গুম করে ক্ষমতায় এসেছিল তাদের কারা কারা জড়িত এসব হত্যাকাণ্ডে, এসব গুমে, সেগুলো বের করতে হবে, সেগুলো বিচার করতে হবে। এবং তদন্ত দাবি করছি এগুলোর যে কোনো নিরপেক্ষ কোনো ব্যক্তি সুপ্রিম কোর্টের বিচারক হতে, মাননীয় বিচারক হতে পারে, এবং আন্তর্জাতিক সংস্থাগুলো আমার মনে হয় প্রয়োজন মধ্যে নিয়ে আসতে হবে। এখানের মধ্যে তার সম্পদের পাহাড় কোত্থেকে আসলো, যার জমি আছে গোপালগঞ্জে, তার জমি আছে গাজীপুরে, তার জমি আছে ঢাকা শহরে, তার জমি আছে বান্দরবনে, তার জমি আছে কক্সবাজারে, তার জমি আছে ইয়েতে কী জানি বলে সেন্ট মার্টিনে, এবং এইটা আপাতত আসছে। আরও অনেক সম্পত্তি, লক্ষ্মী সোনা আসছে, আরও অনেক সম্পত্তি আছে, ধানমন্ডি আর ঢাকায় আরও অনেক সম্পত্তি আছে। এগুলো কেন এখনও তদন্ত করছে না, খুঁজে বের করছে না, সেটা জানি না। আর হ্যাঁ, এখনও মামলা হয়নি। একটা সাধারণ রাজনৈতিক কর্মী বিদেশ যাওয়ার সময় এয়ারপোর্ট থেকে ফিরে যেতেন আপনারা। বেনজির যদি বিদেশে যেয়ে থাকে নিশ্চয়ই সরকারের সাহায্য গেছে, সরকারের জন্য দায়িত্ব নিতে হবে। আওয়ামী লীগের নেতারা বলছেন যে বেনজির এবং আজিজের তাদের যে অপরাধ করে থাকে ব্যক্তিগত, সরকার দায়িত্ব নেই, আওয়ামী লীগের দায়িত্ব নেই। অবশ্যই সরকারের দায়িত্ব আছে। সরকারি ক্ষমতা ব্যবহার করেই তারা কিন্তু এইসব সম্পদের মালিক হয়েছিল, অপরাধ করে মালিক হয়েছিল, এবং চাঁদাবাজি করে মানুষের ক্রসফায়ার দিবে করে টাকা নিয়েছিল, আবার অনেকে ছেড়ে দিয়েছে, অনেকে ক্রসফায়ার দিয়েছে, হত্যা করেছে, বা তারপর আপনার গুম করেছে। এইসব তো অবশ্যই তদন্ত দাবি রাখে, এবং এগুলো তার সম্পদের একটা পার্ট দুর্নীতি, আরেকটা পার্ট তার গণহত্যা বা গুম, সেই জন্য তদন্ত দাবি করছি। পাশাপাশি তার অবস্থান স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না, এটা কোনো কথা হলো? এটা সাধারণ অর্ডিনারি সাধারণ মানুষই কিন্তু হতবাক হয়ে যায়। সে বিদেশে না দেশে আছে, ইমিগ্রেশন চেক করলে তো পারেন আপনারা, কেন ইমিগ্রেশন চেক করেন না আপনারা? আসলে কি আপনারা লুকোচুরি খেলতেছেন তাকে নিয়ে? সরকার বাধার চেষ্টা করছেন। কী কারণে বাধার চেষ্টা করছেন? কারণ তার এই অপরাধের সঙ্গে, হত্যা, ক্রসফায়ার, গুমের সঙ্গে সরকারের স্বার্থ জড়িত ছিল, সম্ভবত সরকার বাঁচাতে চায়। তবে জনগণ এই অপরাধের বিচার চায়। পাশাপাশি যেসব রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, ক্রসফায়ার নামে গুম হয়েছে, ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, সালাউদ্দিনকে বিদেশে পাঠানো হয়েছে, এছাড়াও অসংখ্য নেতাকর্মী, রাজনৈতিক নেতাকর্মী দেশে, ঢাকা শহরে এবং ঢাকা শহরের বাইরে বিভিন্ন জায়গাতে, সারা বাংলাদেশে হয়েছে। এই সমগ্র দায়িত্ব বেনজির আহমেদ এবং তার সহযোগী যারা র্যাবের বা পুলিশের, ওদের খুঁজে বের করতে হবে, বিচার বাংলাদেশে করতে হবে। এটা মানুষের মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার। সে অধিকারকে সে নষ্ট করেছে, মানুষ হত্যা করেছে, তারা জেনোসাইড করেছে, জেনোসাইড এবং গণহত্যা করেছে এই রাজনীতির নামে। হেফাজতে কি হয়েছে না হয়েছে সেটা মানুষ জানতে চায়। আদৌ কত লোক মারা গিয়েছে, কি হয়েছে, এক রাতেই সব একদম হাজার হাজার লক্ষ লক্ষ লোক পরের দিন সকালবেলা পুরো ক্লিন, আপনাদের সুইপার দিয়ে ক্লিন করে ফেললেন। কি ক্লিন করছেন সেটা জানতে চায় জনগণ। এগুলো কি আপনি পলিটিক্যাল দাবি হিসেবে বলছেন, নাকি আপনারা এটা লিগ্যাল কোনো গ্রাউন্ড দিয়ে আপনারা? আমি আইনজীবী হিসাবে আমি আমার দায়িত্ব থেকে, এটা সুপ্রিম কোর্টের দায়িত্ব, আইনজীবীদের এখানে আমাকে সভাপতি নির্বাচিত করেছেন। অবশ্যই আমি মনে করি মৌলিক এবং মানবাধিকার এইসব ব্যাপারে আমার কথা বলা আমার দায়িত্বটা জাতীয় দায়িত্ব মনে করি, এই জন্য বলছি। আর 6 তারিখে নাকি ওনার হাজিরা আছে। আমার দৃঢ় বিশ্বাস, কেন জানি উনি 6 তারিখে হাজির হবেন না। দৃঢ় বিশ্বাস হবেন না, আমার দৃঢ় বিশ্বাস। এবং এত অপরাধ করেছে, এবং তার তো অনেক কিছু আছে, শুধু এই সম্পদ নাকি, হত্যা, গুম, সেগুলোর বিচার হবে। সেই জন্য আসবে না সে সরকার জানে কোথায়, সে কোথায় আছে। কেলকারা দেখতেছে কি জানি বলে এমপি আনা হত্যাকাণ্ডের ব্যাপারে ডিবি যাচ্ছে, নেপাল যাচ্ছে, আর সব জায়গায় ঘুরতেছে।
আর এই কথা জানে না, সে তো ছোটোখাটো মানুষ না। তুই তার আপনি কি মনে করেন কোন কমিশন গঠন করা উচিত বেঞ্চের এসব? আমি মনে করি শুধু তদন্ত করা উচিত এবং একটা বিচার বিভাগ কমিশন করা উচিত এবং সমগ্র ঘটনা নিয়ে তার আমলের পুলিশের যে ঢাকা পুলিশ কমিশনার থাকা অবস্থাতে এবং আইজিপি র্যাবের ডিজি থাকা অবস্থাতে এবং আইজিপি থাকা অবস্থাতে যত কর্মকাণ্ড হয়েছে, দুর্নীতি বলেন, তার চাঁদাবাজি বলেন, অর্থবাজি বলেন, দখলবাজি বলেন, এগুলো এবং তার এই সম্পদের অবৈধ সম্পদের পার করতে গিয়ে সে করেছে, তদন্ত করা উচিত আমি মনে করি। এই জন্য কমিশন করা উচিত আমি মনে করি।